এশিয়ান টিভি ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলী হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের যে রাজশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে তার সামনে। আপনারা জানান যে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি উপলক্ষে কিন্তু এখানকার যে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু পথ ফেরিতে ফুলের শুভেচ্ছা দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার পরপরই কিন্তু এখানকার যেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার যে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে। আজ অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষার জন্য 52তে যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, 71-এ যারা শহীদ হয়েছে, এই জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে, সকল শহীদদের প্রতি জানাই আমাদের শ্রদ্ধা। বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, স্কুল, ব্যাংক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকলের পক্ষ থেকে আজকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি এই রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একত্রিত হয়ে শ্রদ্ধা জানাই। এই মাতৃভাষা দিবস অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা এই মাতৃভাষা পেয়েছি। আমরা এই দিন থেকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা বোঝাতে চাই যে ভাষা, এই বাংলা ভাষা শুধু এমনি আসেনি, হাজারো লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমাদের এই ভাষা। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত দেশ যাতে গঠন করে এবং পরবর্তী প্রজন্ম যাতে একটি সুশীল সমাজ হিসেবে গড়ে ওঠে, আমাদের সেই প্রত্যাশাই থাকবে। এই ছিল সাভার থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সর্বশেষ। আলী হোসেন, এশিয়ান টেলিভিশন, সাভার।